বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থায় উপজেলা পরিষদ একটি গুরুত্বপূর্ণ স্তর। উপজেলা পরিষদের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে জনগণের চাহিদা অনুযায়ী সেবা প্রদানের জন্য উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পটি বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করছে। বাংলাদেশ সরকার এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পটি উপজেলা পরিষদকে একটি কার্যকর, জবাবদিহিতামূলক ও জনকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করার পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রকল্পটির মূল লক্ষ্য হল সেবা বিকেন্দ্রীকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রক্রিয়াকে জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত করা। এর আওতায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য প্রকৌশল, পয়ঃনিষ্কাশন, বাজার ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন খাতে ৪,০০০-এর অধিক অবকাঠামো এবং ৯,০০০-এরও অধিক সক্ষমতা বৃদ্ধিমূলক উপপ্রকল্প বাস্তবায়িত হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে বিশেষ অবদান রেখেছে ইউজিডিপি। দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীদের মনোরম পরিবেশে শিক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা করেছে আধুনিক শিক্ষা অবকাঠামো। নির্মাণ করা হয়েছে বিদ্যালয় ভবন, আধুনিক ক্লাসরুম, পরীক্ষাগার ও কম্পিউটার ল্যাব। ছাত্রছাত্রীদের বসার জন্য সরবরাহ করা হয়েছে আরামদায়ক বেঞ্চ, করা হয়েছে নিরাপদ পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ ব্লক ও হাইজিন কর্নার নিশ্চিত করেছে একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ। আগে যেখানে স্কুলে পৌঁছাতে মাইলের পর মাইল পাড়ি দিতে হতো বিপদসংকুল পথে, সেখানে নিরাপদে যাতায়াতের সুবিধার জন্য করেছে পরিবহন ব্যবস্থা। নির্মাণ করেছে কালভার্ট, আয়রন ব্রিজ। এমনকি দুর্গম পাহাড়ি অঞ্চলে শিশুদের স্কুলে যাতায়াত সুবিধার জন্য মজবুত পাহাড়ি সিঁড়ি। ছোট শিশুরা এখন নিরাপদে প্রতিদিন স্কুলে যেতে পারে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষকরা পেয়েছেন আধুনিক প্রশিক্ষণ, যাতে তারা নতুন প্রজন্মকে দিতে পারেন যুগোপযোগী জ্ঞান। স্কুলগুলোতে ঋতুকালীন বিশেষ সময়ের জন্য স্থাপন করা হয়েছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন, যা মেয়েদের জন্য এক বিশাল স্বস্তি ও আত্মবিশ্বাসের প্রতীক। অভিভাবকদের বসার জন্য করে দেয়া হয়েছে অভিভাবক শেড। ফলে শিক্ষাঙ্গন এখন হয়েছে আরও প্রাণবন্ত, স্বাস্থ্যসম্মত ও আধুনিক। ছাত্রছাত্রীদের উপস্থিতির পরিমাণ বেড়েছে চোখে পড়ার মতো। আর সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিক হল বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা ব্যবস্থায়ও সমানভাবে গুরুত্ব দিয়ে তাদের জন্য নির্মাণ করেছে আলাদা স্কুল। বিশেষ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের থেরাপির যন্ত্রপাতি। এই শিশুরাও আজ স্বপ্ন দেখে, হাসে, শিখে আর বলে, আমরাও পারি, আমরা পিছিয়ে নেই। স্বাস্থ্য খাতে প্রকল্পটির সাফল্য উল্লেখযোগ্য। ইউজিডিপি সমগ্র দেশব্যাপী স্বাস্থ্য সেবাকে ত্বরান্বিত করতে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রদান করেছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। দেওয়া হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক অপারেশন থিয়েটার। নির্মাণ করা হয়েছে ডায়াবেটিস হসপিটাল। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উন্নত সেবা প্রদানে দিয়েছে প্রশিক্ষণ। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আধুনিক ও উন্নত রোগ নির্ণয়ের যন্ত্রপাতি সরবরাহের ফলে স্বাস্থ্য সেবা হয়েছে সহজলভ্য ও উন্নত। প্রত্যন্ত অঞ্চলের মানুষ পাচ্ছে দ্রুত ও নির্ভুল চিকিৎসা। মাতৃ ও শিশু স্বাস্থ্য সহ প্রাথমিক চিকিৎসা সেবার হার বেড়েছে বহুগুণ। হসপিটালে সেবা নিতে আসা মা ও শিশুদের বিশেষ যত্নে স্থাপন করা হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার
যেখানে মায়েরা নিশ্চিন্তে সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারেন। নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবস্থায় কমেছে পানিবাহিত রোগের প্রভাব, বাড়ছে সচেতনতা, গড়ে উঠছে পরিচ্ছন্ন পরিবেশ। উন্নত রাস্তার কারণে দুর্ঘটনা, গর্ভকালীন জটিলতা বা দুর্যোগকালীন সময় দ্রুত চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে। শুধু শহরে নয়, গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই পাচ্ছে মানসম্মত স্বাস্থ্যসেবার ছোঁয়া। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সমগ্র দেশে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য হারে। প্রান্তিক রোগীরা নিয়মিত আসছে উন্নত স্বাস্থ্যকেন্দ্রে, বৃদ্ধি পেয়েছে সেবার হার, বেড়েছে জনগণের আস্থা। এ অগ্রযাত্রা শুধু আজকের নয়, এক দীর্ঘস্থায়ী উন্নয়নের প্রতিশ্রুতি। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিশু। প্রতিটি শিশুর সুস্থ ও নিরাপদ জীবনের জন্য টিকা অত্যন্ত জরুরি। কিন্তু আমাদের দেশে সেভাবে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে টিকাগুলো সঠিক তাপমাত্রায় সংরক্ষণ ব্যবস্থা না থাকায় টিকাগুলো সরবরাহ করতে অনেকটাই বেগ পেতে হতো। ইউজিডিপি হতে আগামী দিনের ভবিষ্যৎ ছোট ছোট সোনামণিদের টিকা দেওয়ার জন্য ইপিআই সেন্টার নির্মাণ করা হয়েছে, যেখানে কোল্ড চেইনে সঠিক মাত্রায় টিকাগুলো সরবরাহ করতে পারছে এবং সঠিক সময় শিশুদের টিকাদান কর্মসূচি সম্পন্ন করতে পারছে। সুস্থ জীবনের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন অতি প্রয়োজন। হাওর, পাহাড়, লবণাক্ত এলাকা সহ সারা বাংলাদেশে ইউজিডিপি নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে এলাকা উপযোগী সোলার পাম্প, গভীর নলকূপ, পানি শোধনাগার এবং বৃষ্টির পানি সংরক্ষণাগার। এতে করে একদিকে জ্বালানি খরচ বেঁচে যাচ্ছে, অন্যদিকে কমছে কার্বন নিঃসরণ। এছাড়াও গ্রামীণ হাট বাজারে তৈরি করেছে পাবলিক টয়লেট ও কসাইখানা, ফলে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত হয়েছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমাদের প্রয়োজন নিরাপদ খাদ্যের। ইউজিডিপি নিরাপদ খাদ্যের যোগান বাড়াতে বহুমুখী উপপ্রকল্প বাস্তবায়ন করেছে। কৃষিকে যান্ত্রিকীকরণে প্রদান করেছে কৃষি কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। সেচের জন্য প্রান্তিক কৃষক গ্রুপের মাঝে বিতরণ করা হয়েছে সোলার পাম্প। সেচ ব্যবস্থা, ড্রেনেজ এর কারণে ফসলের উৎপাদন বেড়েছে। রাস্তা ও বাজার উন্নয়নের ফলে দ্রুত পচনশীল কৃষি পণ্য বাজারে পৌঁছে যাচ্ছে সহজেই এবং কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে স্থাপন হয়েছে মজবুত সম্পর্ক। নিরাপদ ফল ও সবজি চাষে কৃষকদেরকে আধুনিক প্রযুক্তি সম্পর্কিত কৃষি প্রশিক্ষণ দেওয়াতে কৃষিতে এনেছে নতুন সম্ভাবনা, সমৃদ্ধ হয়েছে আমাদের কৃষি। মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ব্যাপক উন্নয়ন সাধন করেছে এই প্রকল্পটি। ময়মনসিংহ ত্রিশাল উপজেলাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আধুনিক ডিভাইস দিয়ে একই পুকুরের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেছে, যা বাংলাদেশে প্রথম এবং একমাত্র আধুনিক প্রযুক্তি নির্ভর মাছ চাষ প্রকল্প। এছাড়া প্রাণী সম্পদ খাতে উন্নয়নের জন্য বিভিন্ন উপজেলাতে নির্মাণ করা হয়েছে কৃত্রিম প্রজনন কেন্দ্র, বিভিন্ন পোষা প্রাণীদের চিকিৎসার জন্য ভেটেরিনারি মিনি ডায়াগনস্টিক ল্যাবরেটরি। পরিবেশ বান্ধব অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ইউজিডিপি রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। সেচ কাজের জন্য ব্যবস্থা করেছে সোলার পাম্পের। বজ্রপাত থেকে সুরক্ষায় আশ্রয় শেড, ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশনের সুয়ারেজ লাইন স্থাপন ও মাটির নিচে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন হয়েছে। নিরাপত্তার জন্য গ্রামীণ হাইওয়ে ও অভ্যন্তরীণ রাস্তায় স্থাপন করা হয়েছে সোলার লাইট। এতে মানুষের যাতায়াত, নিরাপত্তা ও ব্যবসায়িক কার্যক্রম হয়েছে সহজ ও দ্রুত। বর্জ্য ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরির কারণে পরিবেশ হয়েছে স্বাস্থ্যসম্মত।
দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করে বেকারত্ব দূরীকরণে মানব সম্পদ দক্ষতার উন্নয়ন অত্যন্ত জরুরি। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইউজিডিপি দেশের যুব সমাজ ও ছাত্রছাত্রীদের দিয়েছে নানাবিধ প্রশিক্ষণ। আইসিটি ও ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান ট্রেড, ব্লক, বাটিক, পাপোশ, বাঁশ, বেত পণ্য তৈরি, নকশি কাঁথা, পাটের পণ্য তৈরি, নিরাপদ খাদ্য তৈরি ও গবাদি পশু পালন সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে লক্ষাধিক মানুষ আজ স্বাবলম্বী। প্রকল্পটি বাস্তবায়নের ফলে উপজেলা পরিষদের পরিচালন কার্যক্রমের উন্নয়ন ঘটেছে। জনগণ, নির্বাচিত প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাগণ একসাথে কাজ করায় সেবার মান ও পরিধি বৃদ্ধি পেয়েছে। দরিদ্র প্রান্তিক নারী জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার জন্য শিক্ষা, শিশু মৃত্যুর হার, মাতৃ মৃত্যুর হার, স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন প্রভৃতি ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রেখে চলেছে এই প্রকল্পটি। উপজেলা গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট জাইকার সহায়তায় বাংলাদেশের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি প্রকল্প। এটি সরাসরি স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্প শুরু হয়েছে 2015 সালে এবং এটি এবছর 2025-এর 31শে ডিসেম্বর শেষ হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা দেখিয়েছি স্বল্প মূল্যে কিভাবে অধিক টেকসই প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এই প্রকল্পর 10 বছর মেয়াদি আমরা মনিটরিং করেছি এবং এর মাধ্যমে আমরা দেখেছি যে এই উপপ্রকল্পগুলো সফলতার সঙ্গে মানুষকে উপজেলা পর্যায়ে সেবা প্রদান করছে। আমরা যদি প্রকল্পটির অগ্রগতি লক্ষ্য করি, শুরুতে প্রথম কর্মদক্ষতা মূল্যায়নের গড় স্কোর 34 থেকে ষষ্ঠ বছরে তা বেড়ে 87-তে উন্নীত হয়েছে। উপজেলার সংখ্যা 104 থেকে পর্যায়ক্রমে 479 উপজেলায় সম্প্রসারিত হয়েছে।